গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার 6ই জানুয়ারি, আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কর্তামশাই একেবারে সকালবেলা, মানে সকালবেলা বলাটা ভুল হবে, ভোরবেলা প্রায় 5টার সময় বেরিয়ে গেছে, কারণ ওকে মেদিনীপুর যেতে হবে। তো মোটামুটি 10টার মধ্যে অফিসে ওকে জয়েন করে যেতে হবে, তো সেই জন্যই একেবারে ভোরবেলা বেরিয়ে গেছে। আর এতটাই কুয়াশা পড়েছে, মানে কিছুই দেখা যাচ্ছিল না। আজকে মনে হয় না ও ঠিক মতো টাইমে সমস্ত কিছু পাবে, কারণ ট্রেন দেখছিলাম লেট করে চলছে, আর লঞ্চ ঘাট অত কুয়াশা থাকলে তাড়াতাড়ি ছাড়বে না। তো মোটামুটি আজকে ওর যে অফিস যেতে লেটই হবে। আর এদিকে সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন ওর স্কুলের গাড়ি করে দিয়েছি। তো এখন অতটা তাড়াহুড়ো নেই, একটু ধীরে সুস্থেই সমস্ত কাজ কমপ্লিট করতে পারছি। তো সকালবেলা অত তাড়াহুড়োর মধ্যে আর কিছু, এতটাই কুয়াশা পড়েছিল যে কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর আমি আবার শুয়ে পড়েছিলাম, আর রীতিমতো লেট হয়ে গেছে। তো মেয়েকে তাড়াহুড়ো করে স্কুলে পাঠালাম। আর তারপরে হচ্ছে বেশ কিছু কাজ পড়েছিল, যেমন ঘরফর গুছিয়ে পরিষ্কার করলাম। আর তখন এতটাই কুয়াশা ছিল, একেবারেই বেলার দিকে রোদ উঠতে তারপর জানালাগুলো খুলছি। ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতেই পেলে নিজের জন্য 1 কাপ কফি নিয়েছি, সামান্য একটুখানি নিমকি নিয়েছি। তো এবার একটু আরাম করে বসে খাওয়া যাবে। তো সকালবেলা কুয়াশা পড়ার জন্য ঘরের জানালা যেহেতু খুলতে পারিনি, ঘর একেবারে ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা আছে। তো সেই জন্য ভাবলাম আগে রোদ উঠেছে, তো জানালাগুলো খুলে দিই। আর রবিবার একটুখানি শপিংয়ে বেরিয়েছিলাম, তো কি শপিং করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা কুর্তি নিয়েছি, এটা হচ্ছে হালকা উলেন, আর এটা এমনি নর্মাল কটনের। আর এখানে মেয়ের দুটো ফুল শার্ট আছে, শার্ট নয় গেঞ্জি। তো এরপরে আমি স্নান টান করে চলে এসেছি চা কফিটা খাওয়ার পরে। আর এবারে একটু পুজোটা সেরে নেবো, আর তারপরে ব্রেকফাস্টটা করব। তো সামনে দেখেছি গুড় ওলা এসেছে, তো পাটিসাপটা করবো বলে কদিন ধরে গুড় খুঁজছিলাম। তো এই গুড় কাকুর কাছ থেকে আমি প্রায়ই গুড় নিয়ে থাকি, মানে প্রত্যেক পৌষ পার্বণে আমি গুড় নিয়ে থাকি। তো এবারের গুড়টা কেমন, তো দেখার জন্য আগে একটুখানি 500-র মতো গুড় নিয়েছি, কিন্তু তার জন্য বড় একটা আমি পুরো বয়াম বার করে দিয়েছি। তো গুড়টা তো নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবারে পুজোটা সেরে নেব। আজ যেহেতু সোমবার, তাই হচ্ছে একটুখানি শিবকে ঘি মধু দিয়ে মাখিয়ে তারপরে স্নান করাবো। যথারীতি সেইরকমভাবে ঘি মধু মাখিয়ে একটুখানি ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মুছে তারপরে পুজোটা স্টার্ট করব। তো এটা আমি প্রত্যেক সোমবারই করে থাকি। তো সেই জন্য আজ যেহেতু সোমবার, আর এখন যেহেতু হচ্ছে মেয়েকে স্কুল গাড়ি করে দিয়েছি, মানে ধীরে সুস্থে সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাচ্ছে, নাহলে সবসময়ই একটা তাড়াহুড়ো মনের মধ্যে কাজ করে। তো সকালবেলা ওকে দিয়ে আসা, আবার আসা, তারপর এসে রান্না কমপ্লিট করে আবার ওকে আনতে যাওয়া, তো সব কিছুর মধ্যে একটা তাড়াহুড়ো ব্যাপার ছিল। তো সেই জন্য সমস্ত কিছু পুরো ভিডিও কমপ্লিট করতে পারতাম না। তো ওদিকের পুজোটা কমপ্লিট করে নিয়েছি, আর এবারে একটুখানি স্কিন কেয়ার করে নেব। তো স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই না, শীতকাল মানেই তো একটা ময়েশ্চারাইজার লাগবে আর একটু বডি লোশন, আর এই যা একটুখানি সিঁদুর, আর চুলটাকে একটুখানি সুন্দর করে আঁচড়ে নেবো, ব্যাস এইটুকুই। তো এবারে দেখা যাক কি ব্রেকফাস্ট বানাই, কি খাওয়া যায়। সকালবেলা তো মেয়েকে চাউমিন করে দিয়েছি, আর এখন আমি কি খাবো সেটাই ভাবছি। আসলে একা থাকলে না সেরকম কিছু করতে ইচ্ছা করে না। তো দেখলাম ব্রাউন পাউরুটি আনা হয়েছে, তো গুড়টা কীরকম খেতে সেটাই টেস্ট করব। প্রথমে ভেবেছিলাম যে ডিম টোস্ট বানিয়ে নেব, তো তারপরে ভাবলাম একটু গুড় দিয়ে খেয়ে দেখি।
যে আদৌ গুড়টা কতটা ভালো খেতে আর কি। তো একটুখানি হালকা করে পাউরুটি সেঁকে নিয়েছি, আর গুঁড়ো একটুখানি বার করে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি, গুড় আর ডিম সিদ্ধ। তো এই কাকুটার কাছ থেকে বরাবরই যেহেতু আমরা গুড় নিই, তো একটা বিশ্বাস আছে যে গুড়টা ভালো পাবো। আর আগের দিন রবিবারে মাটন হয়েছিল, আর আমার মেয়ে মাটন খুব একটা ভালো করে খেতে পারে না। তো আগের দিন ও বায়না করেছিল যে চিকেন চাপ খাওয়ার, তো ওকে আগের দিন বুঝিয়ে বাজিয়ে রেখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে সোমবারে করে দেব। তো সেই জন্য ওর মতো শুধু চিকেন চাপ হবে। আগের দিনের অল্প খাবার মোটামুটি আছে, যেমন শুক্তো করেছিলাম আছে, মাছের ঝাল আছে, মাটনও কয়েক পিস পড়ে রয়েছে। তো শুধু ওর জন্য একটুখানি চিকেন চাপ বানাবো আর ভাত করবো। তো সেই জন্য একটুখানি বেরেস্তা বানিয়ে নিলাম। আর দেখো হরেক মাল 20 টাকা এসেছে। তো এখান থেকে আমি বেশ কিছু জিনিস নিয়েছি। তো নিতে গিয়েছিলাম একটা একটা জিনিস, তো অনেকগুলো জিনিস পরপর নেওয়া হয়ে গেছে। তো যেহেতু সব মালই 20 টাকা, তো সেই জন্য একটু ঘেটে ঘুটে দেখছি যে প্রত্যেকটা জিনিসই যখন 20 টাকা, একটু দেখে নেওয়া যাক, সস্তায় বস্তা ভর্তি করা আর কি। তো পাপোশগুলোও দেখলাম, ওগুলোও 20 টাকা। এখানে যে গামলাগুলো আছে বড় বড় গামলা, সেগুলোও 20 টাকা। বড় মগ ছোট মগ সবই 20 টাকা। প্লেট 20 টাকা, সমস্ত কিছুই এখানে 20 টাকা। তো এখানে আমার দুটো পাপোশ পছন্দ হয়েছে, তো দুটো পাপোশও নিয়ে নিলাম। তো এখানে মোটামুটি যেগুলো আমার নেয়ার, সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটা হচ্ছে সাবান রাখার জায়গা খুঁজছিলাম, কিন্তু সেটাই নেই। তো চলো, মোটামুটি আমার জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার টাকা দিতে হবে। তো টাকা নিয়ে নামিনি, ওপর থেকে টাকা দিতে হবে। তো ফেরিওয়ালাকে টাকা দেওয়ার পর এবারে মাংসটা ম্যারিনেট করে রাখবো। একটুখানি ফ্যাটানো টক দই, আদা রসুনের পেস্ট, আর একটুখানি গরম মশলা, স্টার অ্যানিস, বড় এলাচ, এইসব দিয়ে একটা মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটাই একটু মাখিয়ে রাখবো। তো আমি লবণটা এখনও মাখাইনি, যখন কষাবো তখন দিয়ে দেব, আগে মাখালেও হয়। আর এবারে একটু এখানে বেরেস্তা, একটু কাজু, আর একটু পোস্ত পেস্ট করে নেব। ব্যাস, আমার আর কিছু সেরকম মশলা এখানে লাগবে না আর। তো চিকেন চাপটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। চিকেন বা মাটন খুব বেশি আমার মেয়ে পছন্দ করে না, কিন্তু চিকেন চাপের যে গ্রেভিটা হয়, সেটা দিয়ে ও রুটি বা ভাত খেতে ভীষণ পছন্দ করে। তো মোটামুটি চিকেন চাপটা করে নিলে ওর দুবেলার খাবার, মানে রাতের রুটি আর দুপুরের ভাত, মানে দুটোরই আমার আর চিন্তা নেই। তো এখানে আমি একটুখানি সামান্য ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এবারে একটু আদা আর রসুনের পেস্ট দেবো, ভালো করে কষিয়ে নেব এর মধ্যে। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু মেয়ে একা খাবে, তো ও ঝাল খাবে না, তো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা খেলে খালি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেব। ব্যাস, এবার মশলাটা কষিয়ে নিয়েছি। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, দিয়ে বেশি একটুখানি লো ফ্লেমে দিলাম, নালে হচ্ছে দইটা কেটে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে মাংসটা তুলে দেব। তো মাংসটা তোলার আগে আমি পেঁয়াজের যে বেরেস্তা আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম।
আর একটু মশলা ধোয়া জল অ্যাড করলাম এর সঙ্গে। এবারে এর মধ্যে মাংসটা তুলে দেব, হালকা নেড়ে চেড়ে নিয়ে আর ঢাকা দিয়ে দেবো। আর এই মশলার মধ্যেই কিন্তু আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে মাংসটা। তো এদিকে ততক্ষণ এটা হতে থাক, আর এর মাঝখানে কিন্তু আমি অনেক টুকটাক কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর চলো এবারে তোমাদের দেখাই যে ফেরিওয়ালার কাছ থেকে কি কি নিলাম। স্বাদ মতো একটুখানি নুনটাও অ্যাড করে নিলাম, কারণ হচ্ছে আগে নুন আমি দিইনি। সামান্য একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম। তো এটা ততক্ষণ সিদ্ধ হতে থাক। আর কি কি নিয়েছি এবার একটু দেখে নিই। এখানে দেখো, এটা আমি ঠাকুর ঘরের জন্য নিয়েছি, একটুখানি ধূপ মোমবাতি রাখার জন্য। মেয়ের জন্য একটা ভান্ডার নিয়েছি, একটা ছোট ট্রে, ছোট মগ, বড় মগ, আর এই গামলাটা নিয়েছি। সবই কিন্তু এখানে 20 টাকা। এই পাপোশ দুটো 20 টাকা কিন্তু। ভিডিও হয়েছে এমনি 79% চার্জ। এদিকে দেখাও, এদিকে দেখাও। কি এটা? কি ব্যাচ, কি এটা? মনিটর ব্যাচ। মনিটর ব্যাচ? আজকে আমি দুটো রেসে ফার্স্ট হয়েছি। আর তুমি কিন্তু অরেঞ্জটা খাওনি, এটা কিন্তু পুরো ব্যাড। ভুলে গেছি কথা বলতে বলতে। আর হবে না তো কাল থেকে? বলো আমাকে, আর হবে না তো? হ্যাঁ, মনে থাকবে? এখন 2 পিস খেয়ে আর তারপরে গাটা মুছে নিয়ে। হ্যাঁ, কিন্তু আগে বিনুন দাও। হ্যাঁ, দিচ্ছি। তো আমি স্কুল থেকে এসে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা।